জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আমার বন্ধুরা সবসময় ভালো থাকে, আমি যদি ভালো থাকি আমার বন্ধুরাও ভালো থাকে। দেখি আমি কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের সম্বন্ধে তোমাদের কাছে বলবো। কৃষ্ণ কালী মাকে, কৃষ্ণ কালী মা হচ্ছে আমার ভক্ত। কৃষ্ণ কালী মায়ের আমি ভক্ত। তোমরাও কৃষ্ণ কালী মায়ের ভক্ত আশা করি। কৃষ্ণ কালী মায়ের মন্দির এখন বাৎসরিক উৎসব হচ্ছে। আর সোনামাকে এখানে নিয়ে আসা হয়েছে। এক জায়গায় দুটো মাই আছে এবার। আমরা যদি দেখবো মনে করি, এবার একটা এখানে একটা ওখানে, সেটা তো অসুবিধা। তো সোনামাকেও এখানে নিয়ে আসা হয়েছে। সোনামায়েরও পুজো পুজো হচ্ছে, এই যে মা বরণ করছেন। উম বুঝতে পেরেছে বন্ধুরা? তো আমার তো খুব ভালো লাগে, আমি তো ঠাকুর দেবতার সম্বন্ধে কথা বলি। আমি আর কিসের গল্প করব, আমার গল্প হচ্ছে আমার ঠাকুর দেবতা নিয়ে। হ্যাঁ, কৃষ্ণকালী মা, সোনা মা, এইসব ঠাকুর দেবতা নিয়ে গল্প। তা তোমরা একবার আসবে, সে দেখবে। হ্যাঁ, ভালো লাগবে তোমাদের। নতুন মন্দিরটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ দেখতে হয়েছে, চূড়া হয়েছে, ভালো লাগবে। এবার আমিও দেখি, যাব। যাবার ইচ্ছা আমার আছে, কিন্তু আমার তো শরীর ভালো নয়। আর আমি অতটা যাব কি করে? আমি তো আর মোটর সাইকেলে যেতে পারবো না, বাসে টানাতেও পারবো না, বুঝতে পেরেছে বন্ধুরা? আমাকে যেতে গেলে 4 চাকা গাড়ি করে যেতে হবে। এবার 4 চাকা করে গাড়ি করে যাবো বলেই তো বাবা যাওয়া হয় না। সেটাও দেখতে হবে, সংসারী মানুষ সব, অর্থনৈতিক অবস্থাও দেখতে হবে। তো যদি কৃষ্ণকালী মা টানায়, অবশ্যই যাব, কেন যাব না? মায়ের ভক্ত যখন আমি, আমি অবশ্যই যাবো। আর কৃষ্ণকালী মা হচ্ছেন জগৎ বিখ্যাত। প্রচুর প্রচুর ভিড় হচ্ছে, মানে একদম তুলনা করা যাবে না, এত ভিড়। আর মন্দির এর মাঠটা অনেক বড়। ওখানে এসে সব, শীতকালে ধরো মাঠে ফাটে সব বসতে পারলো। আর গরমকালে তো সেটা হবে না, তবে শেড করে দেওয়া হচ্ছে, শেড করে দেওয়া আছে, এখানে সব দাঁড়াতে পারে, বসতে পারে। হ্যাঁ, কিছু অসুবিধা হবে না। আর আগের যে আগের মা যেখানে থাকতেন, এখনকার মায়ের জায়গা অনেকটা, প্রচুর বড় মাঠ আছে। হুম। তারপরে মায়ের মন্দিরে একদিকে ওঠা একদিকে নামা, ভালো লাগবে, সববারই ভালো লাগবে। তোমরা একবার এসে দেখবে। যে আমি বলছি বলে যে না, তা ঠাকুমাই বলো, দিদিমাই বলো, আর আমার আহ বয়স্ক বন্ধুরা, মাসিমাই বলো, তোমরা একবার এসে দেখবে যে কেমন। হুম। আর কৃষ্ণকালী মা কি বলতো, কোনো মায়ের কোনো ইয়ে নাই। এবার তুমি কোনো চাহিদা নাই। এবার তোমরা 108 বার করে মন্ত্র জপ করতে পারো। এবার চান টান করে 108 বার মন্ত্র জপ করলে, হ্যাঁ, কিন্তু সব সময় তো বাবা 108 বার হবে না। এবার সংসারের কাজ আছে, আমরা সংসারী মানুষ, সংসারে অনেক কাজ আছে, সংসারের কাজও সারতে হবে, তার মাঝে মাঝে মাকে ডাকতে হবে। এবার আমি যদি বলি 108 বার সবসময় ডাকবো, সেটা হয় না, কিন্তু যখন সময় সুযোগ সুবিধা পাবো, হ্যাঁ, তখন মাকে সব সময় ডাকবো। হয়তো কোনো কাজ করতে করতে বলো, হ্যাঁ, এই মশলা বাটা হলো, তরকারি কাটা হলো, কি চুপ করে বসে আছি, তখন মাকে ডাকলাম। হুম। যতক্ষণ পারবো ততক্ষণ মাকে ডাকবো। এই মায়ের মন্ত্র জপটা হচ্ছে খুব, কি বলবো, মানে ওষুধের কাজ করে। কেউ আসতে পারো না পারো, মায়ের মায়ের মন্ত্রটাই ওষুধের মতো কাজ করবে। তারপর দেখো, ওষুধ খেলেই মানুষের রোগ কি সঙ্গে সঙ্গে সেরে যায়? ওষুধ খেলেও মানুষের রোগ সঙ্গে সঙ্গে সারে না, অনেক দিন ধৈর্য ধরতে হয়। এবার আবার কৃষ্ণকালী মায়ের যেটা মা দিচ্ছেন, সেটা কি আমি আজকে করলি কালকে হবে তা নয়, এটাও ধৈর্য ধরতে হবে। সবকিছুই ধৈর্য, ধৈর্য ছাড়া কিছু হয় না। বুঝতে পেরেছো বন্ধুরা? আর তাহলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, জানি আমার বন্ধুরা করবে। হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে। হ্যাঁ, তবু তোমাদের কাছে আবদার, হ্যাঁ, বললাম একবার করে দেবে। এই জন্য করতে তো বাবা পয়সা লাগবে না, তোমরা করে দিও, কেমন? আর আসবে, তোমরাও আসবে। এখন তো ঠিকানাও জানো, এখন তো গুসকরা, ওরগাঁও, কাঁঠালডাঙ্গার ঠিকানাটাও জানো। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।